পৌরাণিক তথ্য অনুসারে এই ব্রহ্মাণ্ড সৃষ্টির সময় সৃষ্টিকর্তা ব্রহ্মা ব্রহ্মাণ্ডের এই সময়চক্রকে 4টি খণ্ডে বিভক্ত করেছিলেন। আর এই 4টি খণ্ডকে সনাতন ধর্মমতে 4টি যুগ বলা হয়, যা হলো সত্যযুগ, ত্রেতাযুগ, দ্বাপর যুগ এবং কলিযুগ। আমরা সকলেই জানি বর্তমানে কালক্রমের 4র্থ যুগ চলছে, অর্থাৎ কলিযুগ চলছে। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো সত্যযুগ, ত্রেতাযুগ, দ্বাপর এবং কলিযুগের মানুষের চরিত্র কেমন ছিল এবং কলিযুগের শেষে মানুষের চরিত্র কেমন হবে এবং কিভাবে পাপময় কলিযুগ থেকে মানুষ কিভাবে মুক্তি লাভ করবে, কবেই বা শেষ হবে এই ভয়ঙ্কর কলিযুগ। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ, যদি চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিন। এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হওয়ার পর সৃষ্টিকর্তা ব্রহ্মা ব্রহ্মাণ্ডের সময়কালকে 4টি খণ্ডে ভাগ করেছিলেন। এই 4টি খণ্ডের মধ্যে প্রথম কালটি হল সত্যযুগ। সত্যযুগের আনুমানিক স্থায়িত্বকাল 17,28,000 বছর। সত্যযুগে যেমন যুগের নাম ছিল সত্য, তেমনি সেই যুগে মানুষের মধ্যে সত্যের প্রভাব ছিল। সত্যযুগের মানুষেরা সব সময় সত্য কথা বলতো। তখন মানুষের মধ্যে কোনো প্রকার পাপ ছিল না। তখন সব মানুষেরা পূর্ণবান ছিল। সত্যযুগের মানুষেরা কখনো অপরাধ করতো না। তারা সব সময় সৃষ্টিকর্তার আরাধনা করত এবং সব সময় তারা তপস্যায় মগ্ন থাকত। সত্যযুগের সমস্ত মানুষ পূর্ণবান ছিল, তাই তারা ইচ্ছাকৃতভাবে মৃত্যু লাভ করতে পারত। সত্যযুগের মানুষেরা আনুমানিক 1 লক্ষ বছর বেঁচে থাকতে পারত। কালখণ্ডের দ্বিতীয় যুগ হল ত্রেতাযুগ। পৌরাণিক তথ্য অনুসারে ত্রেতাযুগের আনুমানিক স্থায়িত্বকাল 12,96,000 বছর। ত্রেতাযুগের মানুষের মধ্যে পুণ্যের সংখ্যা কিছুটা কমে গেল এবং পাপের সংখ্যা কিছুটা বেড়ে গেল। ত্রেতাযুগের পর থেকেই অপরাধ অথবা পাপের সূচনা হয়। এই যুগে মানুষের মধ্যে 3 ভাগ পুণ্য ছিল, 1 ভাগ পাপ ছিল। মূলত ত্রেতাযুগের পর থেকেই পাপের সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি হতে থাকে। মানুষের মধ্যে ধন সম্পদ নিয়ে হিংসা বৃদ্ধি হতে লাগলো। ত্রেতাযুগে ভগবান শ্রীরামচন্দ্রকে তার সৎমা রাজ্য লোভের কারণে বনবাসে যেতে হয়েছিল। ত্রেতাযুগে পাপের পরিমাণ কম থাকায় সে সময়ের মানুষেরা ইচ্ছাকৃতভাবে দেহত্যাগ করতে পারতেন। তবে পৌরাণিক তথ্য অনুসারে ত্রেতাযুগের মানুষের গড় আয়ু ছিল 10,000 বছর। ত্রেতাযুগে মানুষের মোক্ষ লাভের জন্য কঠোর তপস্যা করতে হতো। এরপর কালখণ্ডের তৃতীয় যুগ হল দ্বাপর যুগ। পৌরাণিক তথ্য অনুসারে দ্বাপর যুগের স্থায়িত্বকাল 8,64,000 বছর। দ্বাপর যুগে মানুষের মধ্যে পাপ এবং পুণ্য দুটোই সমান সমান ছিল। আপনারা হয়তো আমাদের ধর্মগ্রন্থ মহাভারত সম্পর্কে জানেন। মহাভারত অনুসারে সেই যুগে অনেকে ছিলেন পাপী, অন্যায় এবং অত্যাচারী। দ্বাপর যুগ থেকে শুরু হয়েছিল ক্ষমতা দখলের লড়াই, আর এই ক্ষমতা দখলের জন্য শুরু হয়েছিল কুরুক্ষেত্রের মতো ভয়ানক যুদ্ধ। দ্বাপর যুগে ধর্মের রক্ষা এবং সৃষ্টির পালনের জন্য ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল। আর তখন থেকেই আমাদের সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ গীতার আবির্ভাব হয়েছিল, যা ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং কুরুক্ষেত্রের যুদ্ধে আগে তার পরম বন্ধু অর্জুনকে প্রদান করেছিলেন। দ্বাপর যুগে কিছু সংখ্যক মানুষ ছিলেন যারা ইচ্ছাকৃতভাবে দেহত্যাগ করতে পারতেন। এছাড়া সব কিছু সৃষ্টিকর্তার নিয়ম অনুসারে মৃত্যুবরণ করতে হতো। দ্বাপর যুগে মানুষের গড় আয়ু ছিল 1,000 বছর। দ্বাপর যুগের অবসানের পর কালখণ্ডের চতুর্থ যুগ অর্থাৎ কলিযুগের আগমন শুরু হয়। এই পৃথিবীতে কলিযুগের স্থায়িত্বকাল 4,32,000 বছর। তবে কলিযুগে বলা হয়েছে মানুষের গড় আয়ু 100 বছর। কলিযুগে
মানুষের পুণ্যের চেয়ে পাপের পরিমাণ বেশি। ভবিষ্যৎ পুরাণ অনুসারে কলিযুগকে অভিশপ্ত যুগ বলা হয়েছে। কলিযুগের মানুষেরা টাকা পয়সা, ধন সম্পত্তি এবং ক্ষমতা লাভের জন্য সবসময় অধর্মের পথ বেছে নেয়। কলিযুগে মানুষের মধ্যে লোভ, হিংসা, স্বার্থপরতা সব থেকে বেশি থাকবে। সবসময় ক্ষমতা দখলের লড়াইয়ে চিন্তায় মগ্ন থাকবে। এক ভাই অন্য ভাইয়ের সাথে ধন সম্পত্তির জন্য লড়াই করবে। পুত্র পিতাকে হত্যা করার জন্য দ্বিধাবোধ করবে না। কলিযুগে আসল এবং নকল ধর্মগুরুদের মধ্যে পার্থক্য করা খুবই জটিল কাজ হয়ে দাঁড়াবে। অনেক ভণ্ড ব্যক্তি ধর্মগুরু হয়ে ভণ্ডামি করে সহজ সরল ধার্মিক গরিব মানুষদের ঠকাবেন। কলিযুগে মানুষদের ভালোবাসা হবে স্বার্থ ও অর্থকেন্দ্রিক। কলিযুগের ধর্ম অনুসারে খুব কম মানুষই বিবাহিত থাকবেন। বিবাহ বহির্ভূত সম্পর্ক, ভালোবাসা, যৌন সম্পর্ক প্রবল আকার ধারণ করবে। কলিযুগের মানুষ অন্যের সুখে দুঃখী এবং অন্যের দুঃখে সুখী হবেন। কলিযুগের মানুষ পরকালের চিন্তা না করে কেবল অর্থ উপার্জনের চিন্তাতেই নিরন্তর মগ্ন থাকবে। কলিযুগের নারী নিজেকে অত্যন্ত সুন্দরী বলে মনে করবেন। নিজের স্বামীকে অবহেলা করবেন, যা তার সঙ্গে বন্ধুত্ব করবেন। নিজের দেহ পোষণে ব্যস্ত থাকবেন এবং নিরন্তর কঠোর মিথ্যা বাক্য বলবেন। কলিযুগে মানুষের প্রধান গুণ হবে লোভ এবং ক্রোধ। কলিযুগের মানুষ মানুষকে সামান্য ঝগড়া, বকাবকি এবং বিবাদের জন্য খুন করবে। এর জন্য অপরাধ বোধ করবেন না। কলিযুগের রাজাগণ প্রজা পালক হবে না, তারা সবসময় তাদের প্রজাকে শোষণ করবে। কলিযুগের মানুষ সবসময় টাকা পয়সা, ধন সম্পত্তির পিছনে ছুটবে। কলিযুগের নারীরা আপন মানুষদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে। যাদের কাছে টাকা পয়সা বেশি থাকবে তাদের কাছেই চলে যাবে নিজের জীবন সুখে শান্তিতে কাটানোর জন্য। কলিযুগে ভালোবাসা নামে কোনো শব্দই থাকবে না, যেটা থাকবে সেটা হলো স্বার্থপরতা। কলিযুগের মানুষ ধীরে ধীরে অলস হতে থাকবে এবং তারা নিজেদের কার্যক্ষমতা হারিয়ে ফেলবে। কলিযুগে মানুষের গড় আয়ু হবে 12 থেকে 20 বছর, আর এই সময়ের মধ্যে তাদের জীবনচক্র চলবে। এই 12 থেকে 20 বছরের মধ্যে মানুষ শিশু থেকে যৌবন এবং যৌবন থেকে বৃদ্ধ বয়সে পদার্পণ করবেন। তখন কলিযুগে 1 ভাগ মানুষ ধর্মের পথে চলবে, বাকি 99% লোক অধার্মিক হয়ে যাবে এবং অধর্মের পথ বেছে নেবে। তখন ধার্মিক মানুষকে রক্ষা করার জন্য স্বয়ং ভগবান বিষ্ণুর অবতার কল্কিদেব পৃথিবীতে আবির্ভূত হবেন। ধর্মগ্রন্থ অনুসারে দান করাই হবে কলিযুগের সর্বশ্রেষ্ঠ ধর্ম। ভগবান ব্রহ্মা মহর্ষি নারদকে বলেছেন, কলিযুগে হরে কৃষ্ণ হরে রাম মন্ত্র কলিযুগের প্রভাব থেকে মানুষকে রক্ষা করবে। কলিযুগে হরিনাম সংকীর্তনই হবে মোক্ষ প্রাপ্তির উপায়। শ্রী চৈতন্য মহাপ্রভু সেই একই কথাই বলেছেন। ভিডিওটি যদি ভালো লাগে এবং মন চাই তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন